दशरथ पुत्र जन्म सुनि काना मानहि ब्रह्मा नंद समाना। भगवान शंख चक्र गदा पद्म निये माता कौशल्या सामने प्रकट हो गए और बोलें मा आमी एसे गेছি এখন তুমি দরজা খোলো। माता कौशल्या बोलें आमी तो तुम्हाके पुत्र रूपे চেয়েছিলাম কারো কি পুত্র এই 7 ফুট পুত্র হয়? कारण माता कौशल्या के তিনি হলেন শতরূপা और दशरथ महाराज मनु महाराज। यदि पुत्र हुए आसते चाओ ताले तुमी साधारण बालक जेरकम जन्म नेय सेई भावे तुमी प्रकट हो जाओ। तो भगवान तिनी छोट हो गए गोविंद तिनी जे 7 फुट छिलेन तिनी छोट हो गए बोले छोट होले होबे ना बाच्चा जन्म नेय तो निर्वस्त्र तुमी तो पीताम्बर धारण करे आछो जखन जन्म नेय जन्म হয় तो निर्वस्त्र হয় किन्तु वस्त्र धारण करे आछो तो भगवान তিনি निर्वस्त्र হয়ে গেলেন আর 4টি হাত আপনার সাধারণ বালক হয়ে যান 2টি হাত भगवान 2टी हाथ তিনি গায়েব করে দিলেন বলে এখন তো দরজা খোলো কত ঋষি মুনি এসেছে আমাকে দর্শন করার জন্য বলে বাচ্চা যখন জন্ম নেয় সে কথা বলতে জানে না তুমি তো বুড়ো মানুষের মতন কথা বলছো বাচ্চা জন্ম নিলে সে কাঁদে কেবল तो सुनी वचन सुजाना रोदन टाना सुरबाल कहोई सुरभूपा। सुनी वचन सुजाना रोदन ठाना मायर वचन श्रवण करार पये माता पुनी बोली सोमत डोरी तेजो तात यह रूप। माँ बोलें प्रभु ये रूप त्याग देन बालक हो जान और आपनी क्रंदन करुन तबे तो सबाई जानते पारबे कि बालक হয়েছে। देखुन आमी जे चौपाई बोलছি दोहा बोलছি এগুলি मैथिली भाषा और हिंदी भाषा मिले किन्तु ওটা আবার অনুবাদও হচ্ছে এ মনে ভাববে না কি মহারাজ কি বলছে আবার এগুলো কেন বলছে যেমন সংস্কৃত আছে না ওটা আমরা বুঝতে পারি না ওটা ট্রান্সলেট হয়ে যায় তদ্রূপ এটা রামচরিত মানুষের মূল ভাষা বাল্মীকি রামায়ণের মূল ভাষা সংস্কৃত কিন্তু ওইটাকে আবার হিন্দি বাংলাতে ট্রান্সলেট হচ্ছে। तो माता पुनी बोली सोमत डोली तेज तात रूपा। सुनी वचन सुजाना रोदन ठाना सुरबाल कहोई भूपा। मायर वचन सुने प्रभु तिनी छोट बालक हो गेलेन और तिनी जोरे जोरे क्रंदन करते लागलेन और जखन क्रंदन करते लागलेन सबाई बुझते पारलेन ओहो पुत्र হয়েছে মনে হয় সন্তান হয়ে গিয়েছে। আর এমন সময় 2টি দাসী ছুটতে ছুটতে মহারাজকে অভিনন্দন দেওয়ার জন্য পুত্র হয়েছে তো জানাবার জন্য সর্বপ্রথম আমি গিয়ে রাজাকে যদি এই সমাচার দিই তাহলে আমাকে কি দিবে উপহার দিবে
বাধাই মানে অভিনন্দন দেওয়ার জন্য। আর ছুটে গিয়ে বলে মহারাজ মহারাজ জয় হো জয় হো। মহারাজ বললেন কি হচ্ছে বলো তাড়াতাড়ি। বলে আপনার ঘরে একটা খুব সুন্দর শ্যাম সলোনা শ্যাম স্বরূপ শ্যামল বর্ণ রামের স্বরূপ দুর্বাদল ঘনশ্যাম এমন সুন্দর একটি পুত্র জন্ম নিয়েছে। তো দশরথ শুনি কানা দশরথ পুত্র জন্ম শুনি কানা মানহো ব্রহ্মা নন্দ সমানা। দশরথ মহারাজ আনন্দে নৃত্য করতে লাগলেন, মানো তার ঘরেতে সাক্ষাৎ পরমাত্মা পরমেশ্বর ব্রহ্ম তিনি অবতার নিয়েছে। সঙ্গে সঙ্গে দশরথ মহারাজের গলায় হার ছিল, 9 লক্ষ দাম হারে। সেই হার তিনি দাসীকে পরিয়ে দিলেন। এমন সময় আরেকটি দাসী ছুটে ছুটে আসছেন, মহারাজ আপনার যে 2 নম্বর যে পত্নী আছে স্ত্রী, তিনি কে? তিনি সুমিত্রা। তিনি 2টো সন্তান জন্ম দিয়েছে, একটা হচ্ছে সুন্দর ফর্সা আর একটা হচ্ছে শ্যামলা শ্যামবর্ণ। 2টি পুত্র জন্ম দিয়েছেন মহারাজ। তিনি বাজুবন্ধ, বাজুবন্ধ বোঝেন? বাজুবন্ধ কাকে বলা হয়? হাতের মধ্যে পরে না রাজারা, একে বাজু। বাজু মানে হাত, বন্ধ মানে বাঁধে হাতের মধ্যে। সঙ্গে সঙ্গে খুলে তিনি দান দিলে। এমন সময় আর একটি দাসী ছুটে ছুটে আসছেন, মহারাজ জয় হো জয় হো। বলে কি হলো? বলে তোমার যে ছোট স্ত্রী নাম কি? কৈকেয়ী, তিনি একটি সুন্দর গৌরবর্ণ পুত্র জন্ম দিলেন। মহারাজ তিনি সঙ্গে সঙ্গে মুকুট খুলে দান দিচ্ছেন আনন্দে। আর তিনি কি করবেন? ছুটে আসেন সমস্ত দেবতাগণ এসে, আর এসে প্রভুর সবাই আরতি করছে। ভয় প্রকট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী হর্ষিত মহতারি মুনি মনহারি হর্ষিত মহতারি মনি মনহারি অদ্ভুত রূপ বিচারি। সমস্ত দেবতাগণ এসেন আর এসে প্রভু রামের আরতি করছেন। সমস্ত দেবতাগণ চারদিকে অযোধ্যার মধ্যে সমাচার চলে গিয়েছেন, ভগবান তিনি তার 4ই অংশ সাক্ষাৎ ভগবান শ্রী কৃষ্ণ তিনি রাম রূপে অবতার নিলেন। বৈকুণ্ঠের মধ্যে 4টি হচ্ছে দ্বারপাল, 4জন যে 4 দিশাতে আছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো রাম সাক্ষাৎকে তিনি হলেন বাসুদেব। রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন নামকরণ পরে হবে। আগামীকাল প্রভু রামের বাল্যলীলা, তার বাল্যলীলা, তার নামকরণ, কিভাবে তার নাম রাখলেন গুরু বৈশিষ্ট্যজি, বাল্যলীলা এবং প্রভু রাম ধীরে ধীরে বড় হওয়ার পরে তিনি গেলেন বিশ্বামিত্রের কাছে তপবনেতে গেলেন। আর তপবন থেকে ওখান থেকে তিনি গেলেন কোথায়? জনকপুরীতে, সীতা স্বয়ংবর সভা। এই সমস্ত কথা কালকের আমরা ঠিক 6টা থেকে 9টার মধ্যে শ্রবণ করব। এখন চারিদিকে অযোধ্যা, চারিদিকে এই সমাচার, চারিদিকে একদম সমাচার ছড়িয়ে গিয়েছে কি দশরথ মহারাজের পুত্র হয়েছে। তা সবাই বাধাই নিয়ে আসছে। বাধাই বোঝেন? কারো যদি সন্তান হয় তো লোক কি নিয়ে আসে? মিষ্টি নিয়ে আসে। হ্যাঁ, আজকাল তো হ্যাপি বার্থডে কেক কাটে, কিন্তু নিয়ম হচ্ছে কারোর ঘরে যদি পুত্রের জন্ম হয় তো কি করতে হয়? সেই পুত্রকে নিয়ে তার হাত দিয়ে
ভগবানের আরতি করতে হয়, ঘরের মধ্যে সাধুকে ডেকে তাকে সাধু সন্ত ব্রাহ্মণ গৌ তাকে সেবা করতে হয়। আর কি করতে হয়? ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সবাইকে বন্টন করতে হয়। কিন্তু আজকাল কি, আর ঘিয়ের দিয়া মানে প্রদীপ প্রজ্বলিত করো, শুদ্ধ ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করো, তখন তোমার ছেলের আয়ু বৃদ্ধি হবে। কিন্তু আজকাল পাশ্চাত্য দেশের সংস্কৃতি সভ্যতা আমাদের দেশের মধ্যে প্রবেশ করেছে। জন্মদিনে কি জ্বালাই? ক্যান্ডেল, মোমবাতি, মোমবাতি জ্বালাই জন্মদিনে, আর কেক নিয়ে আসি। আর ছেলেকে কি বলে? শুভ জন্মদিনেতে কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ। আর বলছে ফুঁক দিয়ে এই মোমবাতিগুলো বন্ধ করে দাও, নিভিয়ে দাও। এখন জন্মদিনের ওই শুভক্ষণে যদি মোমবাতি নিভিয়ে দেয়, তার জীবনে আর আলো হবে? হ্যাঁ, সারা জীবন তুই অন্ধকারে থাক, নিভিয়ে দিয়ে ফুঁক দিয়ে। এটা হচ্ছে পাশ্চাত্য দেশের সংস্কৃতি, আমাদের দেশের নয়। পাশ্চাত্য দেশের লোক কি করে জানেন? ওই বড় বড় চার্চ আছে না, চার্চের মধ্যে যায়, ওরা ওই বড় বড় ক্যান্ডেল জ্বালিয়ে, কেউ মরে গেলে না শোক সমারোহ, যে মরে গেছে তার সামনে মোমবাতি জ্বালায়, আর যে জন্ম নিয়েছে তার সামনে মোমবাতি নিভায়। জন্মদিনে মোমবাতি নিভায়, নিভিয়ে দেয়। আর মৃত্যু দিনে কি করে? মোমবাতি জ্বালিয়েই কবরের মধ্যে তো মোমবাতি জ্বালায় ওরা। এখন যে দেখবে না, যা জীবনের সময় সমাপ্ত, তাকে মোমবাতি জ্বালিয়ে রোশনি দেখাচ্ছে, কে দেখবে ওখানে? আরে জীবন শুরু হয়েছে, এখানে মোমবাতি নিভিয়ে দাও। তো এইভাবে হ্যাপি বার্থডে আপনারা কেউ মানাবেন না। শুভ জন্মদিন কিভাবে মানাতে হবে? ওই প্রদীপ জ্বালাতে হবে গোবিন্দের সামনে, আর সাধুদের ডাকতে হবে, আর সমস্ত যত কুটুম্বজন আছে তাদেরকে ডেকে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেমন সামর্থ্য। কিন্তু নিশ্চিত রূপে একজন ব্রাহ্মণকে, একজন সাধুকে আর গৌ মাতাকে, তবে ছেলের জন্মদিনে তার আয়ু বৃদ্ধি হবে। আর প্রভু রামের জন্মদিনে সমস্ত দেবতাগণ